আসসালামু আলাইকুম। আমি তানভীর মাহমুদ। ডিজিটাল ইমেজ প্রসেসিং এর উপরে এটা আমার সেকেন্ড ভিডিও। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব হচ্ছে ইন্টারপোলেশন নিয়ে প্র্যাকটিস করা। আমরা বিভিন্ন ধরনের ইন্টারপোলেশন প্রথমে লাইব্রেরি ফাংশনের মাধ্যমে অ্যাপ্লাই করব এবং অবজার্ভ করে দেখব। তো আমাদের কাছে একটা গ্রে স্কেল ইমেজ থাকবে। এর উপরে আমরা লাইব্রেরি ফাংশনের মাধ্যমে বিভিন্ন রকম ইন্টারপোলেশন করে দেখব যে আমাদের আউটপুট ইমেজটা কেমন আসে। এবং এর মধ্যে একটা ইন্টারপোলেশন আমরা ম্যানুয়ালি ইমপ্লিমেন্টও করবো, অর্থাৎ লাইব্রেরি ফাংশন ছাড়া সিম্পলি লুপ ইউজ করে বা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন করে আমরা একটা ইন্টারপোলেশন নিজেরা দাঁড় করাবো। তারপরে হচ্ছে লাইব্রেরি ফাংশন আর আমাদের ম্যানুয়ালি বিল্ড করা এই দুইটার আউটপুটটাকে আমরা কম্পেয়ার করে দেখবো যে আমাদের মেকানিজম গুলা ঠিকঠাক আছে কিনা। তো কাজ শুরু করার আগে আমি হচ্ছে প্রয়োজনীয় যে লাইব্রেরি ফাংশন গুলো দরকার আছে সেগুলো নিয়ে নিচ্ছি। ইম্পোর্ট করতেছি নামপাই, তারপরে হচ্ছে আমরা হচ্ছে পাই প্লটটা নিয়ে নিলাম। এন্ড তারপরে হচ্ছে আমাদের আচ্ছা, পাই প্লটটা নিয়ে নেওয়ার পরে আমাদের সিভি2 নিতে হবে। ইম্পোর্ট সিভি2। তো প্রয়োজনীয় প্যাকেজ গুলো আমাদের নেওয়া হয়ে গেছে। এখন কাজ হচ্ছে আমাদের একটা গ্রে স্কেল ইমেজ নেওয়া। তো কথা হচ্ছে আমার কাছে অলরেডি ইনপুট ইমেজে অসংখ্য গ্রে স্কেল ইমেজ আছে, বাট আমি যেহেতু চাচ্ছি যে এখানে ম্যাথমেটিক্যাল অপারেশন করব, তো একটা ছোট ইমেজ নিয়ে কাজ করবো যেটা আমরা ম্যানুয়ালি একটা গ্রে স্কেল ইমেজ বিল্ড করবো, সেটার উপরে আমরা পুরো অপারেশন পারফর্ম করবো যাতে আমরা ম্যানুয়ালি বুঝতে পারি যে হচ্ছে কাজগুলো কিভাবে হইতেছে। তো এটার জন্য আমরা নিচ্ছি ইমেজ। আর এমনিতে ছোট একটা ইমেজ নিচ্ছি এই কারণে যাতে করে আমাদের বিভিন্ন ধরনের ইন্টারপোলেশনের মধ্যে কম্পারিজন করতে সুবিধা হয়। যাই হোক, আমি তাহলে একটা গ্রে স্কেল ইমেজ এখানে বিল্ড করি। একটা গ্রে স্কেল ইমেজ আমি নিচ্ছি। তো ইমেজ ইজ ইকুয়াল টু এনপি ডট এ ডবল, একটা নামপাই অ্যারে নিচ্ছি। যে নামপাই অ্যারেটা মধ্যে আমরা এখন ভ্যালু অ্যাসাইন করতেছি 3, 10, এরপরে হচ্ছে 150, তারপরে আমাদের আছে মনে করলাম 7 আছে, 70, 80 আছে, এন্ড তারপরে ধরে নিলাম যে 6 আছে, 150 আছে, এন্ড 220 আছে। তো এটা তো হচ্ছে আমাদের একটা 2D অ্যারে হবে, যার কারণে আমি এখানে আলাদা করে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এন্ড এখানেও একটা আলাদা করে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিচ্ছি। তো অলরেডি আমার এখানে হচ্ছে একটা আম, আমাদের এখানে অলরেডি একটা থ্রি থ্রি বাই থ্রি হচ্ছে গ্রে স্কেল ইমেজ কিন্তু চলে আসছে। এবং এরপরও আমি এখানে হচ্ছে টাইপটা নির্ধারণ করেছি যে ডি টাইপ ইজ ইকুয়াল টু এনপি ডট আনসাইন্ড ইন্ট 8 দিয়ে আমাদের এটা শেষ হইলো। তাহলে অলরেডি হচ্ছে আমরা এখানে একটা ইমেজ বিল্ড করে একটা 3 বাই 3 গ্রে স্কেল ইমেজ বানাইছি। এখন এই ইমেজটাকে আমরা অবজার্ভ করবো বা শো করে দেখবো। তাহলে IMSH ইমেজ শো। ইমেজ শোর মধ্যে আমরা সিম্পলি ইমেজটাকে বসাই দিলেই হইতো, কিন্তু যেহেতু এটা গ্রে স্কেল ইমেজ আমাদের হচ্ছে ম্যাপিং করে দিতে হবে। তাই লিখতেছি যে সি ম্যাপ ইজ ইকুয়াল টু গ্রে। এই এই জিনিসটা আমরা লাস্ট যে ভিডিও ওইখানেও আমরা দেখছিলাম যে সি ম্যাপ না দেওয়ার কারণে অ্যাকচুয়াল আমরা গ্রে স্কেল ইমেজ কিন্তু পাচ্ছিলাম না। আর চাইলে এর সাথে আমরা বলে দিতে পারি যে আমি মিনিমাম ইন্টেন্সিটি ভ্যালু কত চাই, 0, এবং হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ভ্যালু কত চাই, সেক্ষেত্রে সেটাও আমরা বলে দিব যে হচ্ছে 255। ওকে, এখন নর্মাল যে কাজগুলো আছে যেমন হচ্ছে টাইটেলটা বসাই দিতে পারি। টাইটেলে আমরা বলে দিতে পারি এটা গ্রে স্কেল ইমেজ, গ্রে স্কেল ইমেজ, এটা একটা গ্রে স্কেল ইমেজ। ওকে, এরপর আমরা এর অ্যাক্সিসটা অফ করে দিতে পারি যে AXES, আচ্ছা AXIS হবে। গ্রে অ্যাক্সিসটাকে আমরা সিম্পলি হচ্ছে অফ করে দিব, এন্ড তারপরে আমরা এটাকে শো করার অফারটা দিয়ে দেব। ওকে, আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা, আগে দেখে এটা রান করে। প্রথমবার একটু বেশি সময় নিয়ে নিচ্ছে। তো আমাদের এখানে একটা গ্রে স্কেল ইমেজ তৈরি হয়ে গেছে, যদিও এই বরাবর আমরা তেমন কোনো ফারাকই করতে পারতেছি না, বাট রো ওয়াইজ আমরা ফারাক করতে পারতেছি। যদি মনে করি আমরা এদিকে একটু চেঞ্জ করে দিতে পারি, লাইক হচ্ছে 50। আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইন্টেন্সিটি ভ্যালু চাইলে হচ্ছে শো করতে পারি। আমি চাইলে যে ইমেজে শো করতে দিচ্ছি প্রথমে, এইখানে একটা কাজ করতে পারি যেটা হচ্ছে PLT ডট কালার বার।
আমি এখানে হচ্ছে একটা কালার বার বসায় দিতে পারি। তো দেখা যাক এখন এখানে আউটপুট ইমেজে কি আসে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কালার বারটা কিন্তু দেখা যাচ্ছে 0 মানে কমপ্লিট ব্ল্যাক, আর 150 মানে কি পুরোপুরি সাদা। এর মাঝখানে বিভিন্ন ধরনের প্রায় 256, হ্যাঁ এখানে 256টা হচ্ছে ইন্টেন্সিটি লেভেল আমাদের এখানে দেখানো আছে। তো এটা বেশ ভালো একটা অবজার্ভ করার উপায় আছে এখান থেকে। তো প্রথমে আমাদের হচ্ছে ইমেজ ইনপুট নেওয়ার কাজটা হয়ে গেল। এখন হচ্ছে আমরা লাইব্রেরি ফাংশনের মাধ্যমে আমরা কাজটা শুরু করব। তো হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি এখানে ইন্টারপোলেশন ইন্টারপোলেশন করব, এবং সেই ইন্টারপোলেশনটা হবে হচ্ছে লাইব্রেরি ফাংশনের মাধ্যমে। আমরা লাইব্রেরি ফাংশনের মাধ্যমে এখানে আছে ইন্টারপোলেশন করব। তো এখানে কি কি টাইপের ইন্টারপোলেশন আমরা করতে যাচ্ছি? তো প্রথমত আমি এখানে করতে যাচ্ছি নিয়ারেস্ট নেইবার। এন্ড তারপরে আমরা করব হচ্ছে বাইলিনিয়ার ইন্টারপোলেশন। এন্ড ফাইনালি আমরা এখানে করব বাইকিউবিক। তো ফাইনালি আমরা এখান থেকে যেটা করছি সেটা হচ্ছে বাইকিউবিক ইন্টারপোলেশন। তো এই হচ্ছে আমাদের কি কি কাজ আছে সেটা। তো এখন হচ্ছে আমরা শুরু করি। তো প্রথমত আমি এখন নিয়ারেস্টটা বের করতে চাচ্ছি। আচ্ছা, এই তিনটা ইন্টারপোলেশনই কিন্তু আমরা এই ইনপুট ইমেজ এর উপরে অ্যাপ্লাই করব। তো প্রথমে নিয়েছি নিয়ারেস্ট। তো হচ্ছে নিয়ারেস্ট ইজ ইকুয়াল টু সিবি2 ডট সিবি2 ডট দিয়ে আমরা হচ্ছে আর ই এস আই দিয়ে দিই। সিম্পলি আমরা এখানে রিসাইজ করতে দিছি। কাকে রিসাইজ করতে দেবো? আমাদের যে ইমেজ আছে সেই ইমেজকে। এবং টার্গেট ইমেজের সাইজ কত হবে? ইনিশিয়ালি এই ইমেজের হচ্ছে ডাইমেনশন আমরা বলতে পারি 3 বাই 3, রো ওয়াইজ 3টা, কলাম ওয়াইজ 3টা। এবং এটা একটা 2 ডাইমেনশনাল ইমেজ, মানে আমি বলতে চাচ্ছি কি যে এখানে হাইট আছে 3টা পিক্সেল, উইডথ বরাবর আছে 3টা পিক্সেল, চ্যানেল আছে একটা। তো আমি এখানকার ডাইমেনশনটা এখন একটু ঘুরাই দেবো, যে হাইটটা থাকবে 6টা পিক্সেল, উইডথ হয়ে যাবে 6টা পিক্সেল। তাহলে অতিরিক্ত যে, তার মানে 3 বাই 3 ইমেজকে আমি 6 বাই 6 এ কনভার্ট করবো। অতিরিক্ত পিক্সেল গুলো কিভাবে আসবে? অতিরিক্ত পিক্সেল গুলো আসবে হচ্ছে ইন্টারপোলেশনের মাধ্যমে। তো সেই ইন্টারপোলেশনের নামটাই আমরা এখানে মেনশন দিয়ে দিচ্ছি, যে ইন্টারপোলেশন হবে। সেই ইন্টারপোলেশন কোনটা? ইন্টারপোলেশন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সিবি2 ডট INTER, ইন্টার আন্ডারস্কোর NEAREST। তো অলরেডি কিন্তু আমরা একটা এর আগে ভিডিওতে আমরা অলরেডি ইন্টারপোলেশন একটা কাজে ব্যবহার করছিও। তো আবার আমাদের কাছে আর সুযোগটা আসলে ইন্টারপোলেশনে কাজ করা। তো ইন্টার নিয়ারেস্ট বলার সাথে সাথে তাহলে বিষয়টা এরকম, যে আমার একটা ইমেজ আছে যাকে আমি 6 বাই 6 ইমেজে উন্নীত করে দেবো ইউজিং ইন্টারপোলেশন, যে ইন্টারপোলেশনের নাম হচ্ছে ইন্টার নিয়ারেস্ট। তাহলে সিমিলারলি এখন হচ্ছে আমরা বাদ বাকি গুলার ব্যবস্থাও করে দিতে পারি। তো প্রথমটা যে ছিল নিয়ারেস্ট, পরবর্তীটা আসবে বাইলিনিয়ার, আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে বাইকিউবিক। তো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে হচ্ছে আমাদের জাস্ট এখান থেকে আমরা নামগুলো চেঞ্জ করে দেব। যেমন সেকেন্ডের ক্ষেত্রে নাম হবে হচ্ছে ইন্টারলিনিয়ার, INLINEAR, ইন্টারলিনিয়ার। এন্ড লাস্ট যেটা আছে, যেটাকে আমরা বাইকিউবিক এ ইউজ করছি, সেটা ছিল হচ্ছে ইন্টার কিউবিক। ওকে। তো অলরেডি এই তিনটা ফাংশন কলিং এর মাধ্যমে আমাদের ইন্টারপোলেশনের কাজ শেষ। এখন যে কাজ সেটা হচ্ছে আমাদের সিম্পলি গ্রাফ গুলো প্লট করে দেখা, যে হচ্ছে প্রত্যেকটা ইমেজের হচ্ছে ভিজুয়ালাইজ করে দেখা যে কাজগুলো কেমন হয়েছে। তো এখন আমরা সেগুলোকে প্লট করে দেখব। তো প্লট করার জন্য সিস্টেমটা হচ্ছে, আমি এখানে আমরা চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে প্লট করতেই পারতাম। তো আমি প্রিভিয়াস কিছু কাজ করেছিলাম প্লট করার উপরে, সেখান থেকে একটা কোড স্নিপেট কপি করে নিয়ে আসছি, যেখানে আমাদের 3টা পিকচার আমরা সিরিয়ালি প্লট করবো। তো প্রথমটার নাম হচ্ছে নিয়ারেস্ট, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে বাইলিনিয়ার, এন্ড তারপরে যেটা থাকছে সেটা হচ্ছে বাইকিউবিক। ওকে। এন্ড তারপরে হচ্ছে যে প্রত্যেকটা নাম আমরা দিয়ে দিব, যে নিয়ারেস্ট নেইবার,
Near- প্রথমে আসছে নিয়ারেস্ট নেইবার ইন্টারপোলেশন, সেকেন্ডটার হচ্ছে টাইটেল থাকবে বাইলিনিয়ার, এন্ড থার্ডে যেটা আছে সেটাকে বলা হচ্ছে বাইকিউবিক ইন্টারপোলেশন। তো এই হচ্ছে সবগুলো আসলো, তো তিনটা ইমেজকে মেনশন দিয়েছি, এখন আমরা রান করে দেখি যে এখানে কেমন আসছে। আচ্ছা, এখানে একটা কাজ করা দরকার ছিল, আমরা বুঝতে পারতেছি এখানে কাজটা আসলে কি হয়েছে। আহ এটা করার জন্য আমরা যখন হচ্ছে ম্যাপিংটা করে নেওয়া দরকার ছিল, যেমন এখানে আমরা সি ম্যাপ ইকুয়াল টু গ্রে করছিলাম প্রত্যেকটা ইমেজ শোর ক্ষেত্রে, এখানেও ওই সেম কাজটা করে দিতে হবে, যে এই যে ইমেজ শো হয়েছে এইখানে আমরা বলে দিব হচ্ছে সি ম্যাপ ইকুয়াল টু গ্রে, এখানে বলবো সি ম্যাপ হচ্ছে গ্রে, এন্ড এখানেও বলবো সি ম্যাপ হচ্ছে গ্রে। এখন আমরা রান করতে দিই, তো এখন আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, এটা দেখতে আমাদের অরিজিনাল ইমেজের মতোই লাগতেছে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে তিনটা, এখানে আছে তিনটা, মোট 3x3 ইমেজ। আমরা যদি হচ্ছে বাইলিনিয়ার দেখি অলরেডি ছয়টা কিন্তু টেস্ট করতে পারছি, 1 2 3 4 5 6, অলরেডি 6x6 কিন্তু হয়ে গেছে। এখন নিয়ারেস্ট যে বিষয়টা হয়েছে, এখানে নেই, এটা হচ্ছে নেইবারের যে পিক্সেল ভ্যালু সেটাকে হুবহু পাশাপাশি নিয়ে আসে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি এইখানে আসলে দুইটা পিক্সেল আছে, একটা দুটো তিনটে চারটা এভাবে, অর্থাৎ এই বরাবর একটা লাইন আছে যেটা আমরা আসলে দেখতে পাচ্ছি না, কারণ এখানে পাশাপাশি যে নেইবার আছে তাদের ভ্যালুটা সেম, অর্থাৎ এখানে 1 2 3 4 5 6, এখানে ছয়টা পিক্সেল আছে, আর এখানেও 1 2 3 4 5 6, তার মানে এটা 6x6 পিক্সেলই আসছে। তো দেখতে পাচ্ছি যে আমাদের এই ইমেজটাই যখন আমরা এখানে ইন্টারপোলেশন করছি, এটাও একটা ভিউ, এই পাশেও আর একটা ভিউ। তো এই আর কি আমাদের এখানকার ইন্টারপোলেশন। এখন কথা হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি, আচ্ছা আমাদের মনে হয় অরিজিনাল ইমেজটাও শো করলে ভালো লাগতো বিষয়টা। আমরা একটা কাজ করি, এর সাথে অরিজিনাল ইমেজটাও হচ্ছে প্লট করে দিতে পারি। তাহলে অরিজিনাল ইমেজ এখানে থাকবে 1, এখানে থাকতেছে 2 3, এন্ড এখানে থাকতেছে হচ্ছে 4। আর আমাদের এই পাশে যেটা থাকতেছে 12/4। আচ্ছা, এক্ষেত্রে আমি যে কাজটা করছি ফিগারের সাইজটা একটু বাড়ায় দিছি, যে 20/5। আর এখানে সাবপ্লটে আমরা যে কাজটা করছি, যেখানে একটা রো কিন্তু আমাদের চারটা কলাম থাকবে, এটা হচ্ছে প্রথম সেল, দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ। এখানে প্রথমে আমি রাখছি হচ্ছে অরিজিনাল ইমেজ, তারপর এটা রাখছি নিয়ারেস্ট নেইবার, তারপর রাখছি বাইলিনিয়ার, তারপর রাখছি বাইকিউব, এবং ফাইনালি আমরা আউটপুট যদি দেখতে পাই অরিজিনাল ইমেজ, নিয়ারেস্ট নেইবার, বাইলিনিয়ার এন্ড বাইকিউবিক, চারটে ইমেজই আমাদের সিরিয়ালি চলে আসছে। ওকে, এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমরা বাইলিনিয়ার ইন্টারপোলেশনটাই হচ্ছে ম্যানুয়ালি প্লট করব। তো আমি 3 নাম্বার নিয়ে নিচ্ছি। আমরা এটা হচ্ছে সিম্পলি ম্যানুয়ালি হচ্ছে কাজটা করে ফেলবো। তো এটাকে আমরা বলতেছি কি, যে বাইলিনিয়ার ইন্টারপোলেশন। তো বাইলিনিয়ার ইন্টারপোলেশন করতে গেলে আমাদের হচ্ছে রাউন্ড করা লাগতে পারে বারবার। এই রাউন্ড করার জন্যই আমরা বেসিক্যালি এখানে আছে ম্যাথকে এখন হচ্ছে ইম্পোর্ট করে দেব। ইম্পোর্ট হচ্ছে ম্যাথ। ওকে, এন্ড তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাব্লিউ অফ হচ্ছে ইনপুট, মানে ইনপুট ইমেজের উইডথ। ইনপুট ইমেজের উইডথ তো আমরা কত আমরা জানিছি, তারপরে এইভাবে লিখলাম যে লেন অফ হচ্ছে আইএমজি অফ হচ্ছে 0। এটা মেন করা হচ্ছে আমাদের যে ইমেজের যে উইডথ সেটাই হচ্ছে ইনপুট ইমেজের উইডথ। তেমনি আমরা হাইট অফ হচ্ছে ইনপুট ইমেজের হাইটটা মেজারমেন্ট করতে পারি, সিম্পলি হচ্ছে লেন অফ হচ্ছে আইএমজি, ইমেজের যে লেন্থ সেটাই আমরা পেয়ে যাচ্ছি। তার মানে এখানে ইনপুটের হাইট আর ইনপুটের উইডথ দুটার ভ্যালু কি 3/3। এরপরে হচ্ছে উইডথ অফ হচ্ছে আউটপুট ইমেজ, ওটাকে আমরা অ্যাসাইন করলাম 6, এবং উইডথ অফ হচ্ছে সরি হাইট অফ হচ্ছে আউটপুট ইমেজ, সেটাকেও আমরা অ্যাসাইন করে দিলাম কত 6। এখন কথা হচ্ছে আহ আমাদের হচ্ছে আউটপুট ইমেজ যেটা আমাদের দেখাইতে হবে সেটাকে আমরা আগেই জেনারেট করে রাখি, যে আউটপুট ইমেজটা হবে একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ইমেজ। তাই এটাকে আমরা রাখছি np.jdiros, np.zeros, যার সাইজ হবে হচ্ছে আউটপুট ইমেজের হাইট আর উইডথ। তাহলে যেটা বলতে চাচ্ছি যে আমি একটা আউটপুট ইমেজ তৈরি করতে চাচ্ছি, সেটা হবে একটা ব্ল্যাঙ্ক ইমেজ, এবং তার হাইট আর উইডথটা হবে হচ্ছে আমাদের 6/6, এবং তার ডেটা টাইপটাকে আমাদের নির্ধারণ করে দিতে হবে, যে ডি টি ওয়াই
পিই, যার ডেটা টাইপটা আসতেছে np ডট uint দিয়ে হচ্ছে 8। ওকে, আমাদের আউটপুট ইমেজের ফ্রেমটাও তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুট ইমেজের মধ্যে একটা রেশিও নিতে হবে। আমরা হাইটের রেশিও নেব এবং উইডের রেশিওটাও নিব। তাহলে ডাব্লিউ দিয়ে হচ্ছে স্কেল নিতে পারি, SCAL, এটা হচ্ছে উইডের হচ্ছে রেশিও নিবে, সেটা হচ্ছে উইড অফ হচ্ছে ইনপুট ইমেজ ডিভাইডেড বাই উইড অফ হচ্ছে আউটপুট ইমেজ। ওকে, তেমনি আমরা হচ্ছে একটা হাইটের হচ্ছে একটা স্কেল নেব। হাইটের যে স্কেলটা আছে, হাইটের স্কেলটাও এরকমই আসবে, যে হচ্ছে হাইট অফ হচ্ছে ইনপুট ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ হচ্ছে আউটপুট ইমেজ। তো এদিকের বিষয়টা হয়ে গেল। এরপরে নিব হচ্ছে আমরা প্রত্যেকটা পিক্সেল ওয়াইজ যেহেতু অপারেশন করব, তাই রো আর কলাম ওয়াইজ আমাদের ভিজিট করতেই হবে। তাই ফর i in রেঞ্জ of হচ্ছে এইচ আউটপুট, ড্যাম ইট। এরপরে আমরা যেটা করব যে j in for j in range of হচ্ছে w of হচ্ছে আউট। তাহলে আমরা হাইট এবং হচ্ছে উইডথ বরাবর আমরা প্রত্যেকটা সেলেই এখন হচ্ছে ভিজিট করব। তো এখানে আমাদের ক্যাপিটাল এক্স এর ভ্যালু আর ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু বসাইতে হবে। সেই ভ্যালুটা আমরা সিম্পলি হচ্ছে ফর্মুলা ওয়াইজ বসাই দিচ্ছি। জে প্লাস হচ্ছে 0.5 মাল্টিপ্লাইড বাই এক্স, যেহেতু আমাদের উইড বরাবর যায়, তাই এখানে বলা আছে উইড এর হচ্ছে স্কেল এন্ড তারপর ফাইনালি মাইনাস 0.5। সিমিলারলি আমরা এখানে ওয়াই ক্যালকুলেট করব। ওয়াই ক্যালকুলেট করতে গেলে আমরা জানি কি ওয়াই কি ওয়াই বরাবর যেটা থাকতেছে সেটা হচ্ছে আই দিয়ে কি আমরা আছে হাইট বরাবর ট্রাভার্স করছি। তো এই কারণে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আই দিয়ে কি আমি হাইট বরাবর ট্রাভার্স করছি, আর হাইট বরাবরই যেটা আছে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাই এখানে আই প্লাস 0.5 মাল্টিপ্লাইড বাই হাইট দিয়ে হাইটের স্কেল মাইনাস হচ্ছে 0.5। তো এটা হচ্ছে ক্যাপিটাল এক্স ওয়াই মেজারমেন্ট হয়ে গেল। এখন আমরা মেজারমেন্ট করবো এক্স নট। এক্স নট এর ভ্যালু হবে হচ্ছে ম্যাথ ডট এফএল ডবল, আমরা এখানে ফ্লোর ফাংশন করে দিচ্ছি, ফ্লোর অফ হচ্ছে এক্স। তেমনি তারপরে আছে আমাদের ওয়াই নট ইজ ইকুয়াল টু ম্যাথ ডট ফ্লোর অফ হচ্ছে আমরা যে ওয়াই ক্যালকুলেট করছি সেই ওয়াই। আমাদের এক্স ওয়াই মেজারমেন্ট হয়ে গেল, এক্স নট ওয়াই নট মেজারমেন্ট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের মেজারমেন্ট করতে হবে এক্স ওয়ান। x1 is equal to minimum of x naught, হ্যাঁ x1 is equal to minimum হচ্ছে x naught প্লাস হচ্ছে 1। তেমনি w ইনপুট, হ্যাঁ ইনপুট ইমেজের উইডথ, তারপর হচ্ছে মাইনাস 1। তারপর আমাদের এখান থেকে y1 সমান আসবে হচ্ছে মিনিমাম অফ y নট প্লাস 1 দিয়ে হচ্ছে h ইনপুট মাইনাস 1। জাস্ট আমাদের ফর্মুলা ওয়াইজ আমরা মানগুলো বসায় যাচ্ছি। তো এই সব রকম কাজ করতে যে আমাদের এক্স নট ওয়াই নট কিংবা হচ্ছে x1 y1 এর ভ্যালু রেঞ্জের বাইরে চলে যাইতে পারে, ওই বিষয়গুলো আমাদের হ্যান্ডেল করা দরকার আছে। যে ইফ আমাদের যদি কখনো এমন হয়ে যায় এক্স নট এর ভ্যালু যদি লেস দেন কখনো 0 হয়ে যায়, তাহলে এই বিষয়টাকে আমাদের এমন হ্যান্ডেল করে দিতে হবে, এক্স নট এর ভ্যালু তখন আমাদের 0 অ্যাসাইন করতে হবে। এরপরে আমাদের কখনো যদি এমন হয় যে এরপরে আমাদের কখনো এমনও হইতে পারে যে ইফ ওয়াই নট এর ভ্যালু যদি লেস দেন কখনো 0 হয়ে যায়, তো সেটাকেও আমরা বাউন্ডারি ভ্যালুর মধ্যেই রাখবো, দ্যাট ইজ 0। এন্ড ফাইনালি আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে ইফ x1 এর ভ্যালু যদি কোনো কারণে আমাদের উইড অফ হচ্ছে ইনপুটের সমান অথবা তার চেয়ে যদি বড় হয়ে যায়, তার মানে বুঝতে হবে এটা কি লিমিট ক্রস করতেছে। তো যেহেতু লিমিট ক্রস করতেছে সেটাকে আমাদের বাউন্ডারির মধ্যে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা x1 ইকুয়াল টু আমরা বসাই দেব w অফ ইনপুট ইমেজের উইডথ মাইনাস হচ্ছে 1। সিমিলারলি ইফ y1 যদি গ্রেটার দেন আর ইকুয়াল যদি হয় হাইট অফ হচ্ছে ইনপুট, সেক্ষেত্রে আমরা y1 কেও আমরা বাউন্ডারির ভিতরেই নিয়ে আসবো, যে হাইট অফ ইনপুট মাইনাস 1। তো তাহলে আমরা যেটা করছিলাম এক্স ওয়াই মেজারমেন্ট করছি, এক্স নট ওয়াই নট, x1 y1 পর্যন্ত আমাদের মেজারমেন্ট করা হয়ে গেছে। যেহেতু মেজারমেন্ট করা হয়ে গেছে, এখন আমাদের কাজ থাকবে হচ্ছে
dx dy ক্যালকুলেট করে ফেলা। তো dx এর ভ্যালু আসছে ক্যাপিটাল এক্স মাইনাস হচ্ছে এক্স নট, তেমনি আমাদের dy এর ভ্যালু আসবে সেটা হচ্ছে y মাইনাস হচ্ছে y নট। এবার হচ্ছে আমরা একটা পয়েন্ট মেজারমেন্ট করে ফেলবো, যে a ইজ ইকুয়াল টু ইমেজ অফ দিয়ে হচ্ছে y নট কমা দিয়ে হচ্ছে এক্স নট। তো এগুলার আপাতত এক্সপ্লেনেশন আমি যাচ্ছি না, কারণ এগুলো ডাইরেক্ট হচ্ছে আমি ফর্মুলা ওয়াইজে বসায় দিচ্ছি। যে এখানে ইমেজ যেটা থাকতো সেটা হচ্ছে y নট কমা হচ্ছে এক্স ওয়ান, তারপরে হচ্ছে c ইজ ইকুয়াল টু ইমেজ অফ হচ্ছে y ওয়ান কমা দিয়ে হচ্ছে এক্স নট, এন্ড d ইজ ইকুয়াল টু ইমেজ সমান আমাদের যেটা আছে তো y ওয়ান কমা হচ্ছে এক্স ওয়ান। তো আমি এখানে এ বি সি ডি চারটা পয়েন্ট মেজারমেন্ট করা হয়ে গেছে। এখন আমাদের বের করতে হবে টপ, বটম এবং হচ্ছে ভ্যালু। তো প্রথমে আসি টপ। টপ সমান আমরা যেটা বলতে পারি এ মাল্টিপ্লাইড বাই কি হয়ে গেল এটা, এ মাল্টিপ্লাইড বাই ওয়ান মাইনাস হচ্ছে ডিএক্স, ওকে, প্লাস হচ্ছে বি মাল্টিপ্লাইড বাই হচ্ছে ডিএক্স, ওকে। তেমনি আমরা এখন বটম ক্যালকুলেট করে রাখবো। ওকে, তেমনি আমরা হচ্ছে এখন বটম ক্যালকুলেট করে রাখবো। বটম সমান আমাদের যেটা আছে সেটা সি মাল্টিপ্লাইড বাই হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে ডিএক্স প্লাস ডি ডি মাল্টিপ্লাইড বাই হচ্ছে ডিএক্স। এদিকে কাজটা হয়ে গেল। ফাইনালি আমরা এখন হচ্ছে ভ্যালু ক্যালকুলেট করে ফেলতেছি। আমাদের যে ভ্যালু ক্যালকুলেশনটা হবে সেই ভ্যালু ক্যালকুলেশনের বিষয়টা হচ্ছে এরকম, যে আমরা প্রথমে হচ্ছে টপ মাল্টিপ্লাইড বাই হচ্ছে ওয়ান মাইনাস হচ্ছে ডিওয়াই প্লাস বটম মাল্টিপ্লাইড বাই হচ্ছে ডিওয়াই। তো এখান থেকে আমরা এখন ফাইনালি আউটপুট ইমেজটা এখন বের করবো, যে আইএমজি অফ হচ্ছে ইমেজ আউটপুট, যেটা অলরেডি আমরা জেনারেট করে রাখছিলাম একটা ব্ল্যাঙ্ক ইমেজ, তার হচ্ছে আই এবং হচ্ছে যে সেলটা আছে ওই সেলের মধ্যে আমরা বসাবো। এখানে অবশ্যই আমাদের রাউন্ড করে দিতে হবে, কারণ পিক্সেল কখনো ফ্র্যাকশন হতে পারবে না। যে সেখানে আমরা বসাবো হচ্ছে কি সিম্পলি আমরা যে ভ্যালু ক্যালকুলেট করে রাখছি সেই ভ্যালুটা। তো অলরেডি আমাদের এখানে আউটপুট ইমেজটা তৈরি করা হয়ে গেছে। আমরা চাইলে সেই আউটপুট ইমেজটাকে ভিজুয়ালাইজ করতে পারি। তো যদি সিম্পলি লিখি যে প্রিন্ট অফ হচ্ছে ইমেজ দিয়ে হচ্ছে আউটপুট, তো এখান থেকে তো আমরা ইমেজটাকে দেখতেই পারবো। তাছাড়া আমরা চাইলে আলাদা করে হচ্ছে ইমেজ শো কমান্ড দিয়েও করতে পারি। ইমেজ শো অফ হচ্ছে ইমেজ আউট দিয়ে সি ম্যাপ করে দিতে হবে হচ্ছে গ্রে। তারপরে আমরা একটা টাইটেল বসাবো। টাইটেলটা হবে হচ্ছে এটা কি বাইলিনিয়ার, বাইলিনিয়ার ইন্টারপোলেশন আইএনটি, অনেক মিস্টেক হয়ে গেল, ইন্টারপোলেশন। তারপর হচ্ছে পিএলটি ডট এএক্সআই অ্যাক্সিসটাকে আমরা হচ্ছে অফ করে দিব, এন্ড ফাইনালি আমরা পিএলটি ডট হচ্ছে শো শো কমান্ডটাকে চালিয়ে দেব। দিয়ে এখন আমি এখান থেকে রান করতে দিচ্ছি। তো আমাদের এখানে বেশ কিছু ইরর আসছে, যে নামপাই হ্যাজ নো অ্যাট্রিবিউট লাইক জিরোস আর এনপি ডট হচ্ছে জিরোস, কাহিনী কি হলো? এখানে কাহিনী কি হইতে পারে? ইমেজ আউটপুট ইজ ইকুয়াল টু এনপি ডট জেডিআরওএস জিরোস। আচ্ছা, জেডিআরওএস হবে, এখানে বানান ভুল হয়েছে। আমরা যদি এখন আউটপুট ইমেজে দেখতে পারি অলরেডি আমাদের কাছে আউটপুট ইমেজ আছে এবং বাইলিনিয়ার ইন্টারপোলেশন, এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি প্লট করে দেখলাম। তো এদিকে কাজটা শেষ। এখন কথা হচ্ছে আমি এখানে তো ম্যানুয়ালি করে আউটপুটটা পাইছি, এখন সময় হয়ে গেছে এগুলোর মধ্যে একটা কম্পারিজন নিয়ে আসা। তো কম্পারিজন করার জন্য এখন মূলত আমি আগাইতেছি। তো এই ছিল হচ্ছে বাইনালিয়ার, যেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করছি, কিছুই না, জাস্ট হচ্ছে আমরা ফর্মুলাটাকে এখানে বসায় দিছি, তারপর আমরা এখানে প্লট করতে দিয়ে দিছি। এটা কত নাম্বার ছিল? এটা ছিল 3 নাম্বার। তো আমরা এখন মার্কডাউন নিয়ে দিয়ে দিচ্ছি 4 বার, 4 নাম্বারটা, যে কম্পারিজন।
তো এখানে কম্পারিজনের কাজটা আমরা কিভাবে করব? কম্পারিজনের কাজটা আমরা করতে পারি যে আমরা একটা ডিফারেন্ট ক্যালকুলেট করব। কাদের মধ্যে ডিফারেন্ট? আমরা এখানে অ্যাবসলিউট ডিফারেন্স বের করব বিটুইন ইমেজ আউটপুট, ওকে, ইমেজ আউটপুট আর হচ্ছে মাইনাস হচ্ছে বিআই বাই ডিভাইডেড বাই হচ্ছে বাই লিনিয়ার ইমেজ। আচ্ছা, আমি এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমাদের এখানে ইমেজ, এই যে এখানে আমরা যে ইমেজটা তৈরি করছি এটা ছিল কি ইমেজ আউটপুট, আর অলরেডি আমরা লাইব্রেরি ফাংশন ইউজ করে কিন্তু বের করছিলাম এর আগে। এই যে এখানে যেমন লাইব্রেরি ফাংশন ইউজ করছে তার নাম ছিল কি বাইলিনিয়ার। সো আমি এই দুটার মধ্যে এখন হচ্ছে জাস্ট ডিফারেন্স ক্যালকুলেট করে দেব। তো ইমেজ আউটপুট মাইনাস বিআইএলআই বাই লিনিয়ার। তো কথা হচ্ছে দুইটারই হচ্ছে আমাদের টাইপটা ম্যাচ করে দিতে হবে। তো টাইপ ম্যাচ করানোর জন্য আমরা লিখবো ডট ASTYP অ্যাস টাইপ। এটাকে আমরা বসায় দিব হচ্ছে np ডট ইন্ট দিয়ে হচ্ছে 16, ওকে। আর সেম জিনিসটা আমরা বাইলিনিয়ারের সাথেও বসায় দিব, বাইলিনিয়ার ডট, ওকে। তাহলে এখান থেকে আমাদের ডিফারেন্সটা চলে আসলো। সবার প্রথমে আমরা ডিফারেন্সটা প্লট করে দেখি, DIFF। আমরা যদি ডিফারেন্সটা প্লট করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে তেমন কোনো ডিফারেন্স নেই, হঠাৎ এখানে একটা ভ্যালু দেখতে পাচ্ছি চেঞ্জ হয়েছে, এখানেও একের ডিফারেন্স হয়েছে। তার মানে আমরা এখানে একটা কনক্লুশন আনতে পারি যে আচ্ছা আমরা বাইলিনিয়ার লাইব্রেরি ফাংশন ইউজ করছি প্লাস বাইলিনিয়ার আমরা ম্যানুয়ালি মানে একদম লুপ চালাও কাজ করছি, এবং দুইটার মধ্যে আমাদের দেখা যায় অলমোস্ট সেম রেজাল্টই দিয়ে দেয়। তো পুরো প্রসেসরটাকে আমি একটু প্রথম থেকে একটু দিয়ে দিই যে এখানে আছে আমি ইমেজটাকে একটা, এখানে একটা গ্রে স্কেল ইমেজ আমি বিল্ড করছিলাম। তারপরে হচ্ছে আমি এখানে সিম্পলি নিয়ারেস্ট বাইলিনিয়ার বাই কিউবিক এটাকে লাইব্রেরি ফাংশন কল করছি, আর এটা তো কিছু নেই, এটা তো জাস্ট হচ্ছে প্লট করা। এরপরে হচ্ছে বাইলিনিয়ার ইন্টারপোলেশন করছি ম্যানুয়ালি ফর্মুলা ইউজ করে, এন্ড তারপরে আমি এখানে দুটার মধ্যে মাইনাস করে দিছি, অ্যাবসলিউট ডিফারেন্স বের করে দিছি ঠিকঠাক। এখন যদি আমরা চাই যে এখানে হচ্ছে প্লট করে দেখতে, তো সেটাও পসিবল। তো আমি অলরেডি হচ্ছে এখানে দুইটাকে প্লট করার ব্যবস্থা করে দিচ্ছি, যে একটা হচ্ছে আমাদের বাইলিনিয়ার যেটা লাইব্রেরি ফাংশন ইউজ হয়েছে, অন্যটা হচ্ছে ইমেজ আউটপুট যেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি কমপ্লিট করছি। এটাকে এখন আমরা রান করতে দিয়ে দেখি কি আসে। তো এখানে দেখতে পাচ্ছি কি দুইটার মধ্যে অলমোস্ট, হ্যাঁ এখানে আসলে দেখে কোনোটা ডিফারেন্স করা যাচ্ছে না, কিন্তু আমরা যখন এখানে ভ্যালু বের করছি তখন দেখতে পাচ্ছি যে এর মধ্যে কি কম্পারিজন আছে। তো আজকের টাস্কটা ছিল এই পর্যন্তই।